এসেছে সময় এবার জমিয়ে নাচা পুজোতে শপিং মানি কসমো বাজার প্যান্ডেল হপিং মানি কসমো বাজার কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने बुधवार को बारासात में एक पार्टी बैठक में हिस्सा लिया। इस दौरान उन्होंने राज्य की कानून व्यवस्था पर गंभीर सवाल उठाए और कहा कि बंगाल में हर कोई हमलों का शिकार हो रहा है। मीडिया से बात करते हुए उन्होंने कहा कि इस राज्य में ईडी, सीबीआई और यहाँ तक कि कई केंद्रीय एजेंसियों के अधिकारी भी सुरक्षित नहीं है। केंद्र की अखिल भारतीय राजनीतिक पार्टियों के नेता और मंत्री भी यहाँ पर लगातार हमले झेल रहे हैं। अधिकारी ने चुनाव आयोग से इस स्थिति का संज्ञान लेने की अपील की। उन्होंने कहा कि देखिए, हम लोग बाहरी देश के बारे में इस तरीके से टिप्पणी नहीं करता। वो टीएमसी का एक एमएलए वो जो आईपीएस था हुमायूं कबीर अपने सोशल मीडिया पोर्टल में दिया है, जो भारत में भी चाहिए। ये लोग का मकसद देख लीजिए, हम लोग इतना घटिया बात नहीं बोलते। ঘোষণা কি সময়ের অপেক্ষা? এসআইআর তো নতুন নয়, 2002 হয়েছে, 2025 হবে। মানে এই যেটা নিয়ে তৃণমূল বারবার বিরোধিতা করে আসছে, এবার কি যাচ্ছে? তৃণমূল বিরোধিতাও করে, আবার BLA 2 লিস্টও জমা দেয়। है हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्टर है, प्राइम मिनिस्टर है, वो देख रहा है। इसमें हम लोग का टिप्पणी करने का कोई जरूरत नहीं है। আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা, এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে 1 নম্বর, এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছে। বিষয়টা তাদের উপর ছেড়ে দেন, সব বিষয় বলতে নেই, সব বিষয়ে বলতে নেই, ভরসা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে। এগুলো ওনার উপর ছেড়ে দেওয়া ভালো, সব বিষয়ে কথা বলতে। না আমি বলছি আপনি তো আজকে বসবেন, মানে না আপনাকে বলবো না কার সঙ্গে বসবো। আমি পার্টি কর্মীদের সঙ্গে, নবগঠিত কমিটির সঙ্গে কথা বলতে পারি। কিন্তু দিকে দিকে এই যে সমস্ত শাসক দলের বিএলএরা কাজ করছেন, তারা কোথাও কোথাও ভয় দেখাচ্ছেন বা বিভিন্ন রকমের হুমকির প্রসঙ্গ চলে আসছে। সরকারি অফিসাররা ঠিকঠাক করে কাজ করতে এখনো শুরু হয়নি বিএলএদের কাজ। এসআইআর যখন ঘোষণা হবে, আজকে বড় মিটিং আছে দিল্লিতে, সবাই জানেন, সিওদের নিয়ে। নিলে এসআইআরের গাইডলাইন বেরোবে, BLA 2দের কাজ শুরু হবে, সেখানে হবে। এখানে তো সবাই আক্রান্ত হয়। এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়, এলওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয়, এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না? সিবিআই আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছে, NIA আক্রান্ত হয়েছে, ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে, পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো শাটার নামায়। আক্রান্তটা কে হয়নি? এই আক্রান্তের চেষ্টা করলে আপনারা কি করবো পরের কথা। ইলেকশন কমিশন বলি, इलेक्शन कमीशन नेपाल का जो सिचुएशन है वो पश्चिम बंगाल और मिनिस्ट्री है, हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्टर है, प्राइम मिनिस्टर है, वो देख रहा है। इसमें हम लोग का टिप्पणी करने का कोई जरूरत नहीं है। नेपाल সীমান্তে পশ্চিমবঙ্গের যে জেলা রয়েছে, नेपाल সীমান্তে সেই সব জেলার মানুষের জন্য কি বলবো? আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা, এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে 1 নম্বর, এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছে। বিষয়টা তাদের উপর ছেড়ে দেন, সব বিষয়ে বলতে নেই, সব বিষয়ে বলতে নেই, ভরসা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপর। এগুলো ওনার উপর ছেড়ে দেওয়া ভালো, সব বিষয়ে কথা বলতে। देखिए, हम लोग बाहरी देश के बारे में इस तरीके से टिप्पणी नहीं करते। वो टीएमसी का एक एमएलए वो जो आईपीएस था हुमायूं कबीर अपने सोशल मीडिया पोर्टल में दिया है, ये भारत में भी चाहिए। ये लोग का मकसद देख लीजिए, हम लोग इतना घटिया बात नहीं बोलते। এসআইআর ঘোষণা কি সময়ের অপেক্ষা? এসআইআর ঘোষণা কি? এসআইআর তো নতুন নয়, 2002 হয়েছে, 2025 হবে।
মানে এই যেটা নিয়ে তৃণমূল বারবার বিরোধিতা করে আসছে, এবার এই রাজ্যে তৃণমূল বিরোধিতাও করে, আবার বিএলএ 2 লিস্টও জমা দেয়। থ্যাংক ইউ। আপনাদের নয় বিষয়টা, বিষয়টা পার্টির বিষয়। আপনি তো আজকে বসবেন? না না, আপনাকে বলবো না কার সঙ্গে বলবো, আমি পার্টি কর্মীদের সঙ্গে নবগঠিত কমিটির সঙ্গে কথা বলতে পারি। কিন্তু দিকে দিকে এই যে সমস্ত শাসক দলের বিএলএরা কাজ করছেন, তারা কোথাও কোথাও ভয় দেখাচ্ছেন বা বিভিন্ন রকমের হুমকির প্রসঙ্গ চলে আসছে, সরকারি অফিসাররা ঠিকঠাক করে কাজ এখনো শুরু হয়নি বিএলএদের কাজ। এসআইআর যখন ঘোষণা হবে, আজকে বড় মিটিং আছে দিল্লিতে, সবাই জানেন, সিওদের নিয়ে। নিলে এসআইআর এর গাইডলাইন বেরোবে, বিএলএ 2-দের কাজ শুরু হবে, সেখানে হবে। এখানে তো সবাই আক্রান্ত হয়। এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়, এলওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয়, এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না? সিবিআই আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে, ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে, পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো শাটার নামায়। আক্রান্তটা কে হয়নি? কি করবো পরের কথা, ইলেকশন কমিশন বুঝবে, ইলেকশন কমিশন বুঝবে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज।